নমস্কার, রারবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সামনে আমি ড্রাগন ফল সম্পর্কে দু এক কথা বলবো। এই ড্রাগনের চারাগুলো দেখুন, গাছটা, এই চারাগুলো আমি গত বছর লাগিয়েছিলাম। মানে 8 মাস থেকে 9 মাস হচ্ছে এর বয়স হয়েছে গাছগুলোর। গাছগুলো আমি সংগ্রহ করেছিলাম 3 জায়গা থেকে টোটাল। আমার এক বন্ধুর ওখান থেকে, এক বান্ধবীর দাদার কাছ থেকে, এবং হচ্ছে কলকাতার দিকে মাইতি ড্রাগন ফার্ম থেকে কিছু অনলাইনে নিয়েছিলাম। প্রত্যেকটা গাছই ভালোভাবে গ্রোথ নিয়েছে এবং আজকে দেখুন, এই যে 8 থেকে 9 মাসের মধ্যে ফল ধরার পরে দেখুন এই ফলটা পেকে গেছে। তো এবার যেহেতু 8-9 মাসের গাছ এবং হচ্ছে গাছগুলোর খুব বেশি ঝোপালো হয়নি, তাই প্রত্যেকটা গাছে এরকম করে দুটো করে, এই গাছটাতে দেখুন একটা দুটো এরকম ফল আছে, এখানে একটা আছে, ওখানে আছে, এরকম অন্য সাইডে আমার আরো 6 থেকে 7টা গাছ আছে। তার মধ্যে ভ্যারাইটিগুলো হচ্ছে, এই ভ্যারাইটিটা হচ্ছে ইসরায়েল, না এই ভ্যারাইটিটা হচ্ছে আপনার হচ্ছে এই জাম্বো রেডের এটা ভ্যারাইটি, এবং হচ্ছে ভিয়েতনাম হচ্ছে আপনার হোয়াইট আছে, ইসরায়েল ইয়েলো আছে, আরেকটা ভ্যারাইটি আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। টোটাল 4টা ভ্যারাইটি আছে, তার মধ্যে 6 থেকে 7টা গাছ হবে। ইসরায়েল ইয়েলো যেটা, সেটার মধ্যে কিন্তু এই 8-9 মাসে কিন্তু কোনো ফুল আসেনি, গাছের গ্রোথ খুব বেশি নেয়নি। বাকি সবগুলো গাছ ভালো গ্রোথ নিয়েছে। তার মধ্যে কি হয়েছে, আমি শুরু থেকে কিন্তু এইরকম ভাবে দেখুন, এই যে এরকম ভাবে রিং করে দিয়ে আমি, এটা কিন্তু লোহার একটা পাত, লোহার পাতের মধ্যে রিং করা আছে, এবং হচ্ছে রিং করার পাশাপাশি আমি এখানে টায়ার, কিন্তু এই 5 টাকা করে এই টায়ারগুলো নিয়েছিল, পুরোনো টায়ার আমি বেঁধে দিয়েছি। এই কাজটা আমি অনেক পরে করেছি, একদম যখন ফুল প্রায় চলে আসবে তার আগে আগে করেছি। এটা শুরু থেকে আমি করতে পারিনি আর কি। যাই হোক, এখন মানে যেটা ঘটনা হচ্ছে, কিভাবে আমি হচ্ছে এই গাছটা শুরু থেকে এই পর্যন্ত পরিচর্যা করেছিলাম। এবার দেখুন, গাছটা লাগানোর জন্য মাটিটা তৈরি করতে হয়েছিল, আর হচ্ছে সেই মাটিটা ছিল এখানে ধরুন 25% থেকে 30%-এর মতো ছিল আপনার নর্মাল দোআঁশ মাটি ছিল, যার মধ্যে একটু বালি বালি ভাগ ছিল। আমি নর্মালি 25% ভার্মি কম্পোস্ট বা তার একটু কম কম হবে, 20%-এর মতো হতে পারে, এবং হচ্ছে 20% বা 25% হচ্ছে আপনার এই গোবর সার, পুরনো 1 বছরে পুরনো গোবর সার ইউজ করেছিলাম। অর্থাৎ সেটা আপনি 50%ই ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সারই ইউজ করতে পারবেন, সেটা আপনার মানে যে সংগ্রহে যা থাকবে সেটাই করবেন। তাহলে 75% হয়ে গেল। এছাড়া হচ্ছে 25% বাকি যেটা ছিল, তার মধ্যে আমি হচ্ছে বালি, তারপরে কোকোপিট, এটা প্রায় 20%-এর মতো কাছাকাছি হয়েছে, একজ্যাক্ট ওইভাবে তো হয় না। তার সঙ্গে আমি দিয়েছিলাম হচ্ছে আপনার নিম খোল দিয়েছি, সর্ষের খোল দিয়েছি, হাড় গুঁড়ো দিয়েছি, শিংকুচি দিয়েছি, একটু হচ্ছে আপনার এই বোরন দিয়েছিলাম, তারপরে ওখানে আপনার হচ্ছে এই ফাঙ্গিসাইড দিয়েছি, সিউইডের কিছু দানা দিয়েছিলাম। এরকম বিভিন্ন উপাদানগুলো সাথে মিক্স করে আমি মাটিটা একদম হালকা বানিয়েছিলাম, যেন মাটিটা একদম হালকা হয়, জল দিলে যেন জলটা সাথে সাথে নিচে চলে যায়। তো ওইভাবে মাটিটা তৈরি করেছিলাম, সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, এবং হচ্ছে আমার চ্যানেলে মাটি তৈরির, ড্রাগনের জন্য মাটি তৈরির ভিডিও পেয়ে যাবেন। তো এছাড়া পরিচর্যা বলতে কোনো কিছু সেরকম এটার পরিচর্যা লাগে না, সেরকম পোকামাকড়ে আক্রমণও হয় না। তবুও আমি মাঝে মাঝে কিন্তু ফাঙ্গিসাইডটা যখন অন্য গাছে স্প্রে করেছি, কোনো কোনো সময় এই গাছে দিয়েছি। আর জলের বিষয়টা আমি বলি, জল হচ্ছে 2-3 দিন পর পর জল দিলেই হয়, প্রতিদিন জলও দিতে হয় না। যখন প্রচন্ড ড্রাই থাকে তখন হয়তো 1 দিন পর পর আমি জল দিয়েছি একবেলা, কিন্তু যখন হচ্ছে নর্মালি এখানে কিন্তু 2-3 দিন পর পর জল দিলেও হয়। এটা গেল। আর ড্রাগনের ক্ষেত্রে আমার হয়তো আরেকটু বেশি সংখ্যা আমি হয়তো ফুল পেতাম, কিন্তু আমি নিজেই একটা সময় জানতাম না যে ড্রাগনের যে এই যে মাথাগুলো আছে, গাছের মাথাগুলো যে আছে দেখুন, এই যে এইভাবে মাথাগুলোকে কিন্তু কেটে দিতে হয়। আমি এই ফুলটা যখন এসেছে তখনও মাথাটা কিন্তু সেভাবে কাটিনি, জানতাম না। পরবর্তীতে অন্য গাছগুলোতে যখন এই মাথাগুলো কেটে দিয়েছি ড্রাগন গাছের, তখন কিন্তু এই যে মাথাগুলো এইভাবে কেটে দেওয়াতে অন্য গাছগুলোতে কিন্তু পরবর্তীতে ফুল নিয়েছে। সেই ফুলগুলো এখনো 2-1টা ফুল 2-1 দিন আগে ফুটেছে, এখনো 2-1টা গাছে ফুল আছে, সেগুলো থেকে ফল এখনো হচ্ছে কনভার্ট হয়নি, 2-1টাতে ফল কনভার্ট হয়েছে, বাকিগুলোতে ফুল আছে। তো এই প্রসেসটা যদি আমি আরো আগে করতাম, 2 মাস আগে করতে পারতাম, তাহলে হয়তো আরো বেশি সংখ্যায় ফুল পেতাম। অর্থাৎ এটা যদি শীত শেষ হওয়ার পরে পরেই যদি করা যায়, ফেব্রুয়ারি মাসের দিকে করা যায়, হ্যাঁ, তখন কিন্তু ফেব্রুয়ারি বা মার্চের দিকে করা যায়, তখন কিন্তু আরো বেশি সংখ্যায় হয়তো ফুল পেতাম। যাই হোক, প্রথম বছরের গাছ হিসাবে, অর্থাৎ হচ্ছে আপনার 9 মাসের, বছর বলবো না, 9 মাসের গাছ হিসেবে কিন্তু ভালোই আমি স্যাটিসফাইড। প্রত্যেকটা গাছে 2টোর মতো করে ফল আছে, 6 থেকে 7টা টোটাল ফল হবে আর কি। আর ওই ইসরায়েল ইয়েলোতে ফলটা আসেনি।
তো এবার আমি এটাকে এখান থেকে হারভেস্ট করব, দুটো ফলই আজকে হারভেস্ট করে নিব, নিয়ে দেখব হচ্ছে এর ওজন কেমন হচ্ছে। আগে হারভেস্ট করে নিই। এটা এমনি উল্টো দিকে নাকি ঘোরালে এমনি খুলে যায়, তো আমি যেহেতু প্রথমবার এসে করছি আমি কেটেই নিব এটাকে। এই যে এখানে ধরে এটা কেটে নিলাম। এই দেখুন ফলটা সুন্দর, দেখুন ফলটা এই দেখুন পেকে গেছে, এই যে মুখের দিকটা দেখুন এখানে কিন্তু ফেটেও যাচ্ছে, সুন্দর দেখুন রং। ঠিক আছে, এবার আমি হচ্ছে এই ফলটা নিচ্ছি। এবার আমার মেয়ের একটা পছন্দের ফল, ও আমার সঙ্গে এসেছে, ওর হাতে আমি এই মুহূর্তে রাখছি ফলটা, যে ওর পছন্দের ফল মাপবো ওর মাধ্যমেই। দুটো ফলই কেটে নিয়ে আমি একসঙ্গে হচ্ছে এটা মাপছি। এবার হচ্ছে আমি মেপে দেখছি দুটো ফলে কতটা পরিমাণ ওজন হয়। বাবা শুরু থেকে করতে হবে, দাঁড়াও। এই যে দুটো ফল দিয়ে দিচ্ছি এখানে, সরো তুমি একটু সরো বাবা। দেখুন 438 গ্রাম, অর্থাৎ দুটো ফলে প্রায় হাফ কেজি হয়ে গেছে। অর্থাৎ ফলের সাইজ প্রচন্ড ভালো এসেছে, এবং হচ্ছে এর মিষ্টতা কেমন হয় সেগুলো পরবর্তীতে খেলে বুঝতে পারবো। তাহলে যেটা বলছি যে আমরাও কিন্তু মানে যেইভাবে চাষ করেছি, তো আপনারাও এইভাবে, হ্যাঁ দিচ্ছি বাবা, এইভাবে কিন্তু আপনারাও হচ্ছে সহজেই কিন্তু ড্রাগন ফল নিজের ছাদের মধ্যে চাষ করে কিন্তু নিজেরাই উপভোগ করতে পারবেন। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আপনি ওই যে ওদিকে আমি ক্যামেরাটা দেখাতে বলছি, দেখুন বালতিগুলো যে আছে, খুব ছোট বালতিতেই কিন্তু আমি দুটো চারা দিয়েছিলাম। এটা 30 লিটারের বালতি হয়, এগুলো রঙের বালতি, এগুলো আমি কিনে নিয়েছিলাম, ওগুলো দিয়েছি। তাতেই কিন্তু আপনার দেখুন সুন্দরভাবে গাছ গ্রোথ নিয়েছে। আরো দু একটা ডাল ছিল, পরবর্তীতে আমি গাছটা যখন ওই রাউন্ডের মধ্যে দিয়েছিলাম তখন কেটে দিয়েছিলাম। যাই হোক, এইভাবেই কিন্তু আমরা হচ্ছে সুন্দরভাবে এই ফলটাকে উপভোগ করতে পারি। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।